আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও সুগার মিলসের 2024-25 মৌসুমের ৬৭তম আখ মাড়াই উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ঠাকুরগাঁও চিনিকল লিমিটেড বাংলাদেশ ঠাকুরগাঁও জেলায় অবস্থিত একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান এটি বাংলাদেশের অন্যতম প্রধান একটি চিনিকল কারখানা। 1956 সালে এই শিল্প প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ শুরু হয়ে 1958 সালে সমাপ্ত হয় এবং 1958 ও 1959 সাল থেকে এটিতে চিনি উৎপাদন কাজ শুরু হয়েছে। স্বাধীনতা লাভের পর 1972 সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে এই বৃহত্তায়তন শিল্প কমপ্লেক্সটি চিনি কারখানা, বাণিজ্যিক খামার ও জৈব সার কারখানা এবং অফিস ও আবাসন ভবনের সমন্বয়ে গঠিত। শুক্রবার 13 ডিসেম্বর বিকেলে আখ মাড়াইয়ের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি খাদ্য শিল্প কর্পোরেশন BSFIC পরিচালক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসন ইসরাত ফারজানা। এছাড়াও স্থানীয় প্রশাসন মিলে ব্যবস্থাপনা পরিচালক সহ কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিল। অনুষ্ঠানে বক্তারা চিনি শিল্পের বর্তমান চ্যালেঞ্জ এবং তার মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা করেন। মিল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মৌসুমে 65 থেকে 70 দিন মিল চালানোর পরিকল্পনা রয়েছে। এ সময়ে 85,000 টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে 8,000 টন বেশি। পুরো আখ সংগ্রহ ও মাড়াই করা সম্ভব হলে 6,210 টন চিনি উৎপাদন করা যাবে বলে আশা করা হচ্ছে। কর্তৃপক্ষ আরও জানান, এবছর 6,000 একর জমিতে আখ চাষ হয়েছে, তবে পরবর্তী মৌসুমে আখ উৎপাদন আরও বাড়ানোর লক্ষ্যে 7,000 একর জমিতে আখ চাষের পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। চাষিদের উৎসাহিত করতে আগাম সেচ সুবিধার সার ও প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মিলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, দেশীয় চিনি শিল্পকে টিকিয়ে রাখতে আখ চাষিদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। আমরা চাষিদের সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। অন্যদিকে চাষিরা বলেন, আখের ন্যায্য মূল্য নিশ্চিত হলে এবং আখ সঠিক সময়ে মিলে সরবরাহ করা হলে তারা আখ চাষে আগ্রহী হবেন। ঠাকুরগাঁও সুগার মিলের অন্যতম বৃহত্তম চিনির কারখানা। এটি শুধু চিনি উৎপাদন নয়, আখ চাষিদের জীবিকা নির্বাহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে চিনি শিল্পের বর্তমান সংকটের মোকাবেলায় সরকারি সহযোগিতা এবং চাষিদের সঙ্গে সমন্বিত উদ্যোগকে প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে এই সুগার মিলের ঠাকুরগাঁও ছাড়াও দিনাজপুর, পঞ্চগড় জেলার চাষিরাও তাদের উৎপাদিত আখ সরবরাহ করছেন। এছাড়াও সেতাবগঞ্জের চাষিরাও আখ সরবরাহ করছেন। আখের আবাদ বাড়ানোর পাশাপাশি চিনি উৎপাদনও বেড়েছে মিলটিতে। বাজারে দিন দিন চিনির মূল্য বৃদ্ধি পেলেও কোনোভাবে লোকসান কাটিয়ে উঠতে পারছে না এই মিলটি। প্রায় 300 কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে আবারও আখ মাড়াই কার্যক্রম শুরু করেছে রংপুর বিভাগে চালু থাকা একমাত্র ঠাকুরগাঁও সুগার মিল। যন্ত্রপাতি, জিনিসপত্র ক্রয়, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পুরনো সহ যাবতীয় মালামাল বিক্রিতে অনিয়ম, লুটপাটের কারণেই লোকসান হচ্ছে বলে অভিযোগ শ্রমিক ও নিম্নপদস্থ কর্মকর্তাদের। আর মিল কর্তৃপক্ষ বলছেন, ব্যাংকের ঋণের সুদের কারণে লোকসানের বোঝা বাড়ছে। প্রতি বছরের মতো গত বছরেও প্রায় 40 কোটি টাকা লোকসান গুনতে হয়েছে, যার পাল্লা ভারী হয়ে এখন পর্যন্ত মিলটির ঋণের পরিমাণ 278 কোটি টাকা। Ini kacau.
যাবে ব্রয়লার হাউস